হলুদ রঙের পাইপটির ভিতর দিয়ে বেলুনের ভিতরে যখন ফুঁ দিয়েছিলাম তখন বেলুনটি ফুলতে শুরু করেছিল। এখন আমরা যদি ফুঁ দেওয়ার পরিবর্তে এই নীল রঙের পাইপটি দ্বারা জারের ভেতরের বাতাসকে টানতে থাকি তাহলে কি ঘটবে? বেলুনটি একই রকম থাকবে না ফুলে উঠবে? তো টেনে দেখি কি ঘটনা ঘটে। মজার বিষয়, এক্ষেত্রেও বেলুনটি ফুলে উঠল। এই সুন্দর ঘটনার পেছনের কারণ কি? আসলে এই নীল রঙের পাইপটি দ্বারা বাইরের বায়ুমণ্ডল এবং জারের ভেতরের বায়ুর সঙ্গে যোগাযোগ থাকায় বাইরের বায়ুমণ্ডল এবং জারের ভেতরের বায়ুর চাপ সমান। এমতো অবস্থায় আমরা যখন হলুদ রঙের পাইপটির মধ্য দিয়ে বেলুনের ভিতরে ফুঁ দিয়েছিলাম, অর্থাৎ বেলুনের ভেতরে বাতাসের পরিমাণ বাড়িয়ে দিয়েছিলাম, তখন বেলুনের ভেতরের বায়ুর চাপ বাইরের বায়ুর চাপের তুলনায় বেশি হওয়ার জন্য বেলুনটি এক্সপান্ড করতে শুরু করেছিল। আবার যখন এই নীল রঙের পাইপটির ভিতর দিয়ে আমরা জারের ভেতরের বাতাসকে টানতে শুরু করেছিলাম, তখন জারের ভেতরের বায়ুর পরিমাণ কমে যাওয়ার জন্য বাইরের উচ্চচাপ অঞ্চলের বায়ু এই হলুদ রঙের পাইপটির ভিতর দিয়ে বেলুনের মধ্যে প্রবেশ করে এবং এক্ষেত্রেও বেলুনের ভেতরে বায়ুর পরিমাণ বাড়ায়, বায়ুর চাপ বেড়ে যায়, ফলে বেলুনটি এক্ষেত্রেও এক্সপান্ড করতে থাকে। এবং উভয় ক্ষেত্রেই বেলুনের ইলাস্টিসিটি ধর্মের জন্য চাপ এবং বেলুনের বাইরে অর্থাৎ জারের ভেতরের বায়ুর চাপের যোগফল যতক্ষণ পর্যন্ত না বেলুনের ভেতরের বায়ুর চাপের সঙ্গে সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত উভয় ক্ষেত্রেই বেলুন এক্সপান্ড করতে থাকে। আসলে এটি একটি বায়ুর চাপের পরীক্ষা। এই পরীক্ষাটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে, লাইক করে জানাবেন এবং যদি ইচ্ছে হয় একটু শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।